আসলে ভাইরাল হওয়া একটু কম হয়ে গেছে, তো ভাইরাল হতে চাই। আর বিশেষ করে যে মেয়েটা রিয়ামণি না কি যেন নাম, তো এই মেয়েটা বলছে যে তার নাম নিয়ে আমরা কেন তাকে কথা বললাম না, তার নাম নিয়ে কেন কথা বলতে হবে, সে বাংলাদেশে কে আইডল সেলিব্রিটি, তার নাম নিয়ে কেন বলবো। আর সে কি হিরো আলমের ওয়াইফ? যদি ওয়াইফ হতো তাহলে আমি বিষয়টা ভেবেচিন্তে দেখতাম আসলে ওয়াইফ, তাকে নিয়ে কথা বলা যাবে কিনা। আমি তো তাকে নিয়ে কথা বলি নাই। আপনারা আমাকে কি যেন একটা প্রশ্ন করেছিলেন আমার সিনেমা পারপাস, বাট আমি সেই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই মেয়েটা, তো ওই মেয়েটাকে ওই মেয়েটা বলবো না তো কী বলবো? সে কি সেলিব্রিটি সুপারস্টার যে তার নাম ধরে আপনি বলে আপু বলে তাকে সম্বর্ধনা করবো, তেমন তো কোনো অপশন নাই। ওই মেয়েটা ইভেন আমাকে এটাও বলছে লাইভে এসে, আমি লাইভটা দেখলাম 7 তারিখে একটা লাইভ করছে সে, লাইভের মধ্যে সে বলতেছে যে হিরো আলমের নাকি আমি সব কিছু দেখি, আমি জাজ করি, আমি তাকে নিয়ে কথা বলবো কেন? ছি, ঘৃণা থাকা দরকার। ডিভোর্স দেওয়ার পরেও সে কি করে এত মানে এই ধরনের কথা বলে? আচ্ছা, আমি কি হিরো আলমকে নিয়ে আপনাদের সাথে কখনো কোনো ধরনের আলোচনা করেছি? আপনারাই বলেন তো, করেছিলাম? আমার জানা মতে মনে হয় না যে আমি আলমকে নিয়ে টোকাই সিনেমা নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করেছি, কারণ যার সাথে আমার সম্পর্ক নেই, আমি যে মানুষটাকে ছেড়ে চলে আসছি সেই মানুষটাকে নিয়ে আমার আজে বাজে মন্তব্য করার ইচ্ছা নাই, ভাইরাল হওয়ারও ইচ্ছা নাই। আমি এটা ভাইরাল হওয়ার ইচ্ছা নাই বিধায় আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। আর আরেকটা কথা, এই মেয়েটা কে? মেয়েটা কি হিরো আলম তাকে বিয়ে করেছে? বিয়ে করলে পাবলিকলি বলুক, সমস্যা নাই তো। আমি তো স্ত্রী ছিলাম, আমি সাবেক হই আর পাস্ট হই, অতীত হই, বর্তমান হই। মানুষ সারাটা জীবন কিন্তু আমাকে, আমি তাকে ডিভোর্স দেওয়ার পরেও আই থিঙ্ক মানুষ কিন্তু এখন পর্যন্ত জানে, টাইটেলের মধ্যে যায় যে সাবেক স্ত্রী নুসরাত, এক্স ওয়াইফ নুসরাত। তার মানে কি আমার একটা পরিচয় আছে, ওর কি পরিচয় আছে? ওকে কে চিনে? ওকে কেউ চিনে? আমি আমার রাগ অভিমান থেকে আমার সংসার ভেঙে গেছে, আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, আমি দুইটা কথা বলতেই পারি। এটা আমি আমার হাজব্যান্ডকে বলছি, এক্স হাজব্যান্ড হিরো আলমকে বলতে পারি। কিন্তু ওই মেয়ের লাগানোর কী আছে? ওই মেয়ের তো শরীরের মধ্যে লাগার কিছু নাই। কিংবা ওই মেয়ের যা জলাপোড়া নাকি যেন একটা গ্রামের ভাষায় বলে, এগুলো তো হওয়ার কোনো কথা নাই, ঠিক আছে? তা আমি মনে করি যে এই মেয়েটা আসলে একটা ফালতু মেয়ে। ফালতু না হলে এই ধরনের কথা বলতো না। ও জানে না হিরো আলমের ওয়াইফ আছে, মানে বাচ্চা আছে 3টা, তারপরে কিসের জন্য হিরো আলমের সংসারে ও ঢুকছে এসে? ও জানে আমার সাথে সম্পর্ক খারাপ, আমার সাথে সম্পর্ক খুব খারাপ ছিল, সেই টাইমে ও ইচ্ছাকৃতভাবে এসে হিরো আলমের সাথে জড়াজড়ি ঘষাঘষি করছে, ভিডিও বানাইছে। মানুষ কি বাংলাদেশে আর করে না? সুপারস্টাররা কি হচ্ছে কাজ করছে না? তারা কি এই ধরনের করে যে নিজের সংসার ভেঙে যাচ্ছে, নিজের সংসার ঠিক না করে আমি আরেকটা মেয়ের সাথে এই ধরনের ভিডিও বানাবো, এই ধরনের কাজ করব? তাহলে কে সংসার করবে? সংসারটা কি ছেলে খেলা যে যাত্রার সাথে সংসার করা যায়? আমি জানি না। আসলে কয়েকদিন আগে হিরো আলমের পেজের মধ্যে মানে দেখলাম, আর সবাই তো এইগুলা নিয়ে বলতেছে যে বার ডান্সার নাকি, যতটুকু আমি জানি বার ডান্স করে। আলম নিজেও বলছে, আলম নিজেও, আপনারা নিজেরাই দেখছেন হয়তো বা, যে আলমের পেজে একটা হুইস্কি না একটা বিয়ারের বোতল দিয়ে আর ওই মেয়েটার একটা ছবি দিয়ে সেই লিখছে যে এই মেয়েটা ভালো না, অমুক তমুক, এটা সেটা, ভালো দেখে চেহারা দেখে আপনারা বুঝবেন না, ও একটা বারের মেয়ে, ও বারে যাতায়াত করে, অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে দেখলাম। আবার এটা পোস্টটা ডিলেটও করে ফেলছে। এগুলো সম্পূর্ণ ভুল কথা। ওর 101টা আইডি, ও নিজেই চালায় এগুলো আইডি, এগুলো মিথ্যা কথা বলে সবসময়। ও 2-3টা আইডি চালায়, ওই নাম দেয়, ও সব কিছু করে, বলে আমার আইডি হ্যাক করছে, আমার আইডি এই সমস্যা, আমার আইডি সেই সমস্যা। এগুলো না বললে তো হবে না। আসলেই কি সমস্যা হচ্ছে আমাদের মানে মন মানসিকতার। আমরা আসলেই সামনে যেটা দেখি সেটাকে নিয়ে জাজ করি, আমরা ভিতরের খবরগুলো কেউ জানি না যে মানুষগুলো আসলেই কেমন হতে পারে। যাদের সংসার বলে কোনো কিছু নাই, যারা জানেই না যে স্ত্রী কী, সংসার কী, সম্পর্ক কী, বাচ্চা কাচ্চা কী, সেই মানুষ নাকি আবার তার কাছ থেকে এগুলো মানুষ আশা করে না আলোচনা থাকার জন্য। তো তার তো ঘর সংসার নাই, ঘর সংসার নেই না, তার ঘর সংসার কীভাবে থাকে? সে যদি ঘর সংসার থাকে, তার যদি সে যদি ওইরকম স্ট্যাটাসভাবে ফ্যামিলি থেকে বিলং করে আসে, তাহলে তো নিজের ফ্যামিলিগুলোকে প্রাধান্য দিবে, মানুষকে না। নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য মানুষের জীবন কুরবানি দিয়ে দেয়। আপনারা কার জন্য ইনকাম করছেন? অবশ্যই ফ্যামিলির জন্য, সন্তানের জন্য। আর সে ইনকাম করছে নিজের জন্য। নিজে কিভাবে ভাইরাল হওয়া যায়, নিজে কিভাবে হাইলাইট করা যায়, কখনো কি দেখেছেন তার কোনো সন্তানের কোনো বার্থডে সেলিব্রেশন করেছে সে? কখনো কি দেখেছেন তার পুরো ফ্যামিলিকে নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ করেছেন কিংবা বলেছেন যে আমার পরিবার? তার ওয়াইফ কোথায়? আমার সাথে ডিভোর্স হয়ে গেছে, আমি নিজে তাকে ডিভোর্স করেছি।
কারণ আমি দাম্পত্য জীবনে সুখী ছিলাম না। আমার মনে হয়েছে যে না, লাইফটা ছেলে খেলা না, লাইফটা মানে একদিনের জন্য না, যে আমি তার সাথে কাজ করলাম, ঘুরলাম ফিরলাম, মানুষ আমাকে চিনতেছে, এই পর্যন্তই। এটা তো আর জীবন হতে পারে না, তাই না? এটা ভুল কথা, কেউ কাউকে তৈরি করতে পারে না। যার রিজেক্ট যেখানে আছে, যে যতটুকু যেতে পারে, এটা স্বয়ং আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না। সে যে আজকে ভাইরাল হয়েছে, সে যে এই পর্যন্ত আসছে, এটা আমার আল্লাহ, যদি আপনারও আল্লাহ আমারও আল্লাহ, সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটা মানুষের একটাই, ঠিক আছে? তো আমাদের আল্লাহ চেয়েছে বিধায় আমরা কিন্তু একটা জায়গায় আসতে পেরেছি, কিংবা আমরা কিছু করতে পেরেছি, করছি। তো এটা যদি সে বলে, তাহলে এটা ভুল কথা। ভাইরাল হতে চায়, এখন তো টপিক শেষ, মানে এই যে নির্বাচনের পালা শেষ হয়ে গেছে, সিনেমার পালা শেষ, এখন তো আরেকটা বিষয় নিয়ে থাকতে হবে। তো কার পিছনে কীভাবে লাগা যায়, এখন তো আলম নিজে লাগতেছে না, আলম তো নিজে করাচ্ছে ওই মেয়েটাকে দিয়ে, নিজে করাচ্ছে। ওই মেয়েটা কে? আপনারাই তো এই মানুষগুলাকে ভাইরাল করছেন। অযথাই নিয়ে যে বলেন যে আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, 2 দিনে সেলিব্রিটি হওয়া কি চারটেখানি কথা? সেলিব্রিটি হতে হলেও যোগ্যতার দরকার আছে। হিরো আলম নিজের কপালের জন্য হয়তো বা এই পর্যন্ত আসছে, তাকে ভালোবাসে, সে ভাইরাল একটা পর্যায়ে আছে, তার সাথে যেই ব্যক্তি কাজ করে সেই ভাইরাল হয়ে যায়। তার মানে তো এই না যে সবাই সেলিব্রিটি হয়ে গেছে, তার জনপ্রিয়তা আছে, তাকে সবাই সেলিব্রিটি ডাকে। আর সে তো ভাইরাল না, এক প্রকার ভাইরাস আমি মনে করি। কে ভাইরাস কে? দুইটাই, 2 চর্মরোগী এক জায়গায় অ্যাডজাস্ট হয়েছে। আমি বলতে চেয়েছিলাম না, তারপরে বলতে চাচ্ছি, বলতে বাধ্য হয়েছি। কারণ একটা মানুষ নিজের এতটুকু ন্যূনতম রেসপেক্ট বোধ নাই, যে এই মানুষটা আমার সাথে ঘর করছে একটা টাইমে, এই মানুষটার আমি কিসের জন্য এই মানুষটার পিছনে লাগি, তা অন্য মেয়েকে দিয়ে লাগাই। এ কি কখনো হতে পারবে অনন্তজলি বর্ষা? কখনো হতে পারবে হুমায়ুন ফরিদের মতো? কখনো হতে পারবে বাংলাদেশের টপ লেভেলের যারা স্টাররা আছে, কখনো হিরো আলম হতে পারবে এরকম? প্রত্যেকটা মানুষের সংসার ভেঙে গেছে, কিন্তু তারা কখনোই নিজের ভালোবাসার মানুষকে নিয়ে, সংসার নিয়ে প্রেজেন্ট করেনি, এভাবে খারাপভাবে মন্তব্য করে নাই। সে করেছে সবসময়, দেখেন নাই? সে সবসময় এসে লাইভে এসে বলছে নুসরাত কী ছিল, নুসরাতকে কোথা থেকে তুলে নিয়ে আসছে, নুসরাত এইটা আজকে মামলা দেয়, কালকে মামলা দেয়। মানুষ কি এই ধরনের কাজ করতে পারে? আর যে মেয়েটাকে নিয়ে একটা রুচিরও ব্যাপার স্যাপার আছে মানুষের, যেটাকে নিয়ে চলে, এটা কে? এটা ওই মেয়ে যে আমাকে নিয়ে বলে যে না, আমি নাকি হিরো আলমকে নিয়ে কথা, আমি বলবো না তো ও বলবে? ওকে, আমিই তো বলবো, আমার কষ্ট লাগা থেকে আমি বলবো, কারণ আমি তার সাথে সংসার করছি একটা টাইমে। সে আমার হাজব্যান্ড ছিল, যে কোনো কারণ তাকে আমি ছেড়ে দিছি। ভালোর জন্য তো ছেড়ে দেয়নি, খারাপের জন্যই ছেড়ে দিছি। কারণ সংসারটা তো আর হচ্ছে ছেলে খেলা না যে যাত্রার সাথে হচ্ছে করব, সংসার করব। শোনেন, আমি হিরো আলমকে যথেষ্ট পরিমাণ সম্মান করি, প্লাস একটা সময় ভালোবাসতাম, যেহেতু সংসার করছি, ভালোবাসা তো অবশ্যই ছিল। আমি কিন্তু আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বাজে কথা বলিনি, আজে বাজে কোনো কিছু বলি না। যখন দেখেছিলাম, যখন আমাদের বিচ্ছেদটা হয়, কী নিয়ে সে আমি তার সাথে তার খারাপ কিছু দেখেছিলাম বিধায় আমি চলে আসছি। তাকে বোঝানোর পরও সে বোঝেনি। আমি চলে আসার পর দেন সে আমার কিছু পিকচার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়, আমার কিছু ছবি আছে, কোনো হাজব্যান্ড কোনো ওয়াইফের ছবি ইন্টারনেটে ভাইরাল করে। সে নিজে ভাইরাল করছে, নিজেই করার পর নিজেই আবার এসে বলতেছে যে আমি এটা করিনি, আইডি হ্যাক হয়ে গেছিলো হয়তো বা এরকম কিছু। তারপরেও আমি তাকে কিছু বলি না। আমি চাইলে তার বিরুদ্ধে মামলা দিতে পারতাম না? তার বড় ওয়াইফ তো করেছিল। কি করছিল? সামান্য একটা ব্যাপারে মারধর করেছিল, কোন মেয়ের সাথে মধ্যরাতে কথা বলছে, তার জন্য তার নামে মামলা দিয়েছিল তার ওয়াইফ, তার বড়টা। এখন পর্যন্ত তার সাথে কিন্তু ঘর করছে। কই, আমি তো নুসরাত জাহান জিমু কখনোই তার নামে মামলা দেয়নি। তার তো কৃতজ্ঞ থাকা দরকার যে এই মানুষটা আমার জন্য, তার দুঃখের দিনে কেউ ছিল না, আমি একমাত্র ছিলাম সাথে। তার কে ছিল? যখন জনপ্রিয়তাটা মাত্র শুরু, সে ভাইরাল, সেই টাইমটাতে কে ছিল তার পাশে? এই যে আজকে অফিস, আজকে 5টা সিনেমা করছে, কার জন্য করছে? কিসের জন্য? আজকে গেট আপ চেঞ্জ, কত কিছু চেঞ্জ, এগুলো কে করাইছে? একমাত্র আমি পার্সন ছিলাম, কেউ ছিল না, কেউ কাজ করতো না তখন। হিরো আলম বলতে কেউ কাজ করতে চাইতো না, সবাই মানে মেয়েরা ঘৃণা করতো, ইগনোর করতো। আমি একমাত্র পার্সন যে আমি কাজ করছি, আমার ফ্যামিলি থেকে কত কথা শুনছি। তারপর আমি সবসময় ভাবছি যে না, সে তো একটা মানুষ, তার সাথে কাজ করলে তো সমস্যা নাই। আমি কাজ করতে করতে একটা পর্যায়ে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। আমাদের বিয়ে হয়েছিল, এটা সবাই জানে। দেন কি হয়েছে তারপর?